দেখো আজকের প্রশ্নগুলো কি কি আছে দেখি। আসো, বলছে ইন আ সার্কেল এবি ডিসি হচ্ছে দুটো কর্ড নাকি ওয়েন এবি আর ডি আর প্রডিউস পিতে মিট করছে। আচ্ছা, তো আমাদের বলছে একটা সার্কেল আছে, বলছে একটা সার্কেল, তা বলছে দুটো নাকি কর্ড আছে, একটা হচ্ছে এবি আর ডিসি, এবি এবি আর ডিসি, ঠিক আছে। এবি আর ডিসি হচ্ছে প্রডিউস করছে কি, পিতে গিয়ে মিট করছে দুটো প্রডিউস করে, ঠিক আছে। আচ্ছা, এই পিসি পিসি কত, 5.6, ঠিক আছে। পিবি কত, 6.3। আচ্ছা, এবি হচ্ছে 7.7, 7.7, আর হচ্ছে সিডি, সিডি কত, রাইট। তো এটার ফর্মুলা আমরা কী জানি, আমরা এদিক থেকে এইটা একবার এটা নিই, তারপর পুরোটা নিই, তারপর এটা নিই, মানে গুণ, তাই না। তাহলে কি করব, ফার্স্টে আমরা নেব কি, ফার্স্টে আমরা এটা নিলাম, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে পিবি নিলাম, ওকে। মানে গল্পটা হয় কীরকম, দেখো পিবি ইন্টু পিএ ইজিক্যাল টু কী হয়ে যাবে, পিসি ইন্টু পিডি, ওকে। তো এখানে পিবি কী হয়ে যাবে, 6.3। আচ্ছা, ইন্টু কী হয়ে যাবে, পিএ, মানে 6 6 12 13 14 হয়ে যাবে। আর এখানে কত হয়ে যাবে, মানে পুরোটা যোগ করলাম আমি, ওকে। আর এখানে হয়ে যাবে ইজিক্যাল টু 5.6 ইন্টু পিডি। তো পিডির ইজিক্যাল টু কী হয়ে যাবে, 5.6টা এখানে চলে আসবে, ঠিক আছে। তো এটার সাথে এটা উঠে যাচ্ছে, তাহলে কী হচ্ছে, 4 14 56, ওকে। আর এখানে কী হচ্ছে, 4 1 4, তো 63, মানে হচ্ছে 63 যদি তুমি এখানে ভাগ করো, 4 1 4, 5 6 2 3, 4 7 28, 4 5 20, ঠিক আছে। মানে 15.3 হলো, 4 8 32, 4 7 28, 4 5 20, 15.75 হয়ে যাচ্ছে, 15.75 হয়ে যাচ্ছে, ওকে। পিডির ভ্যালু 15.75, পিডি ইজিক্যাল টু 15.75, ওকে। আমাদের কাছে কী চেয়েছে, সিডি। আচ্ছা, 15.75 থেকে তাহলে 5.6 বিয়োগ করে দিতে হবে, ওকে। 5 নেমে গেল, 10.15, কই আছে 10.15, এই যে, তাই না, ওকে। তারপর দেখো কি বলছে, বলছে মুছে দিলাম এটা, তারপর বলছে কি, বলছে ইন আ সার্কেল ও এডি ইজ ডায়ামিটার অ্যান্ড এসি হচ্ছে কট। এডি ডায়ামিটার, এসি হচ্ছে কট, ভালো কথা। বি ইজ পয়েন্ট এসিতে, তার মানে গল্পটা নিশ্চয়ই এরকম টাইপের দেখতে হবে। দেখো তো, ধরো এটা একটা সার্কেল, তো বলছে কি, বলছে এডি নাকি ডায়ামিটার, ডায়ামিটার মানে মাঝখান থেকে যাবে, এটা হচ্ছে ও, ঠিক আছে। আর এটা হচ্ছে ডায়ামিটার, মানে এরকম যাচ্ছে, তার মানে এ ডি, এসি হচ্ছে কড, ঠিক আছে, এসি কড, ঠিক আছে। তো কী বলছে তারপর, ধরো নিচে দিলাম, ওকে, এসিটার নিচে দিই, বেটার হবে বলে মনে করি, ঠিক আছে। নিচে নিচে মানে এই যে এরকম টাইপের এসি কড, ওকে। তারপর কী বলছে, বি ইজ পয়েন্ট অন এসি, এসিতে হচ্ছে বি একটা পয়েন্ট, আচ্ছা। ও বি 5, বি হচ্ছে পয়েন্ট, ওকে। এসিতে ওবি হচ্ছে 5, হুম, ওবি কী বলছে, বলছে ওবি, রাইট। ওবি হচ্ছে কি,
আচ্ছা এসিতে পয়েন্ট ওবি হচ্ছে 5, মানে এইটা হয়ে যাচ্ছে 5। ওকে, এটা 5 সেন্টিমিটার। আচ্ছা তারপরে কি বলছে, ও এ বি 60 ডিগ্রি, ও এ বি মানে এইটা বি, এখানে ধর লিখলাম বি, তো এটা আমি মুছে দিই। ও বি হচ্ছে কী বলা আছে, ও বি 60 ডিগ্রি, ও বি এ, ও বি এ হচ্ছে 60 ডিগ্রি, মানে এইটা 60, ঠিক আছে, 60 ডিগ্রি এটা। ওকে, তারপরে কি বলছে দেখি, এটা 60 ডিগ্রি, তো ডিওসি হচ্ছে 60, ডিওসি এটাও 60 ডিগ্রি, ঠিক আছে। মানে আমি যদি একটা অন্য কাজে দিয়ে করি বুঝতে সুবিধা হবে, এটা 60 ডিগ্রি ডিওসি, এটা 60। ঠিক আছে, তারপরে কি বলছে, লেন্থ অফ বিসি, বিসির লেন্থ কত। আচ্ছা আচ্ছা দেখো, এখানে বলা আছে এইটা 60 ডিগ্রি আর ওটা 60 ডিগ্রি, রাইট, এটাও 60 ডিগ্রি, রাইট বলা আছে। এবারে দেখো এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল সাইড, এটা ধরো এইটা আর এটা সমান, ঠিক আছে, এই দুটো সমান, দুটোই রেডিয়াস, ঠিক আছে। এবারে দেখো তাহলে এই দুটো সমান, মানে দুটোতেই আছে, তো অ্যাঙ্গেল সাইড সাইড সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, এখানে সিমিলারিটির একটা গল্প আছে, তোমাদের কাছে কী চেয়েছে, চেয়েছে বিসির ভ্যালু, বিসির ভ্যালু কত। আচ্ছা, তো ধরো আমি এখানে বোঝার সুবিধার্থে এখান থেকে একটা দাগ টেনে দিলাম, ওকে, ত্রিভুজ হয়ে গেল। ওকে, এবারে তাহলে গল্পটা কী দাঁড়াচ্ছে, যে এদিকে একটা এদিকে একটা। ওকে, তুমি বলবে যে তাহলে ডিওসি হচ্ছে ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল কোনটা, এইটা, কেন, কারণ এর দুটো সাইড সমান, রাইট, ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল হয়ে গেল। আচ্ছা, তাহলে এসিডি কী হয়ে যাবে, এসিডি, এসিডি বড় ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এসিডি কত ডিগ্রি হয়ে যাবে, তুমি বলবে এটা তো 90 ডিগ্রি হয়ে যাবে, তাই না, তাই তো, এসিডি 90 ডিগ্রি হয়ে যাবে। ওকে, কারণ সেমি, দেখো এখান থেকে এই ধরনের এই ফিগারটা দেখো, মানে আমি বলতে চাইছি, কই গেল অন্যটা, কালি নাও, অন্যটা যদি কালি নিই, এর ভালো করে দেখো, যে এই ধরনের ফিগারে আমি এটাকে কী বলেছি, এইটা ধরো ডায়ামিটার, ডায়ামিটার থেকে যেদিকেই তুমি যাও সেটাই 90 ডিগ্রি হবে, ঠিক আছে। যদি এখান থেকে এরকম যেত সেটাও 90 হতো, ঠিক আছে, এরকম থেকে এখানে যেত সেটাও এই কোণটা 90 হতো, তো এটা 90 ডিগ্রি হবে। তার মানে দাঁড়ালো কি গল্পটা, গল্পটা দাঁড়ালো যে এই কোণটা 90 ডিগ্রি, পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, একটু ঘুরিয়ে নাও, তাহলে এইটা কত হচ্ছে, তুমি বলবে যে এইটা তো 60, আচ্ছা 60 তো নয়, বড় ত্রিভুজটায় দুটো রেডিয়াস আছে সমান, আর একটা হচ্ছে তোমার সাইডের। আচ্ছা, তো এটা কী হবে, তো এটা হয়ে যাবে কি, যে কিউ ইজিক্যাল টু কী হয়ে যাবে, মানে আমি যদি এখানে সি দিয়েছে সেমি, আচ্ছা আচ্ছা, এইটা যদি ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল হয়, যেটা আমি মার্ক করলাম, তাহলে এই দুটো সাইড কত হয়ে যাবে, কোন দুটো সাইড, এই সাইডটার এই সাইডটা সমান হয়ে যাবে, তো পুরোটা যদি 90 হয়, পুরোটা বলেছে 90, তো এইটা কত হয়ে যাবে, তুমি বলবে এইটা তো হয়ে যাবে, এটা মুছে দিলাম, ওকে, এটা কত হয়ে যাবে, ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল, মানে এই দুটো সমান হবে, কারণ এর উল্টো দিকে এদিকে আর এটার উল্টো দিকে এটা, ঠিক আছে। তো 60 যদি হয়ে যায়, 180 থেকে যদি 60 বাদ দাও, বাকি থাকছে কত, 120, যেটা কিনা 60 ভাগ হবে, তো এটা 60 হয়ে যাবে, এটা 60 হয়ে যাবে, ঠিক আছে, 60 ডিগ্রি 60 ডিগ্রি, তো এই দুটো যদি 60 ডিগ্রি হয়ে যায়, তাহলে এটা কত, 90 ডিগ্রি, 30 বাকি ছিল, তাহলে এটা 30 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখো
এটা যদি 30 ডিগ্রি হয়ে যায় তাহলে আমাদের ধরো আমি এই কোণটা 30 ডিগ্রি হয়ে গেছে, তাহলে ওবিএ কী আছে, ওবিএ 60 ডিগ্রি আছে, ঠিক আছে। আচ্ছা, ওবিএ 60 ডিগ্রি আছে। আচ্ছা, তার মানে এই যে কোণটা আছে, তাহলে এই দুটো কোণের যোগফলের সমান 30 যদি হয়, তাহলে অপোজিট কোণটা কী হবে, বলবে 30 হবে। তাহলে বিওসির ভ্যালু কত হয়ে যাবে, বিওসির ভ্যালু 30 হয়ে যাবে। কারণ দেখো এই ত্রিভুজটা মার্ক করছি, এইটা এইটা এইটা, এটার এই কোণটা 60, তার মানে নিশ্চয়ই এই কোণটা আর এই কোণটা, মানে আমি বলতে চাইছি, আবারও দেখো বলছি যে আমি মার্ক করি যে এই ত্রিভুজটা এই কোণটা আর এই কোণটার যোগফলে এই কোণটা হবে, ঠিক আছে। তুমি বলবে হ্যাঁ এক্সটেরিয়র অ্যাঙ্গেল, তো এটা যদি 30 হয় তাহলে এটা কত লাগবে, 60 হতে গেলে এটাও 30 হবে লাগবে, ঠিক আছে, এটাও 30 লাগবে। দাঁড়াও ভালো করে লিখি, এটাও 30 হবে। ওকে, 30 ডিগ্রি হলো, ভালো কথা। আচ্ছা, এবারে দেখো আমাদের কাছে কী চেয়েছে, আমাদের কাছে বিসির ভ্যালু চেয়েছে, বিসি, হ্যাঁ। তো বিসির ভ্যালু কত, কত সেন্টিমিটার। আচ্ছা, তো এটা 30, এটা 30, এটা 60, তাই এটা কত ডিগ্রি হয়ে যাবে, তুমি বলবে এইটা 60 যদি হয়, 30 30 60 মানে 120 হয়ে যাবে, এটা হয়ে যাবে 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ওবি কত, ওবি যা হবে, ওবি 5 বলেছি না, ওবি 5 দেওয়া, এই যে 5, এই যে কই 5, এই যে 5 লিখেছিলাম, এখান থেকে এটার ভ্যালু 5, ঠিক আছে, এখান থেকে এটা 5 যদি হয়, ঠিক আছে, তাহলে বিসির ভ্যালু 5 হবে। বিসির ভ্যালু কত হবে, 5। তুমি বলবে কীভাবে, দেখো কীভাবে মানে, যে দুটোর মানে ডিগ্রি যদি সমান হয় তাহলে ইয়ে হয়ে যাবে, বিওসি কত বের করলাম 30, তাহলে ওইটা যদি তোমার সমকোণ হয়ে যাবে না, মানে এই দিকের ত্রিভুজটা আর এদিকের ত্রিভুজটা, মানে এদিকের লাইনটা আর এদিকের লাইনটা সমান হয়ে যাবে। তাই এইটা যদি 5 হয় তাহলে এদিকেরটাও 5ই হবে, রাইট। তাহলে কত ডিগ্রি হয়ে যাবে, 5। আমি যদি আবারও বলি, দেখো আরেকবার বলছি, ভালো একটা প্রশ্ন, এই পর্যন্ত আমরা বের করেছিলাম। এবারে এই গল্পটা হয়েছে কি, গল্পটাতে বলেছে যে এটার ভ্যালু প্রশ্নতে বলাই আছে 5, ঠিক আছে, প্রশ্নতে বলাই আছে 5 কোথায়, আরে এই যে ওবি 5 আছে না, তো ওবি 5 করেছি, ভালো কথা। এবারে এটাতে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, এটা এটা 60 আছে, তা আমাদের অপোজিট দুটো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের বা এই দুটো যোগফল হয়ে যায় তোমার এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের, তাহলে এটা 30 হলে ওটা 60 হবে, ঠিক আছে। তা এর অপোজিট কোণ এটা আর এর অপোজিট কোণ এটা, তাই এর অপোজিট কোণের ভ্যালু কত, 5 যদি হয় তাহলে এর অপোজিট কোণের ভ্যালু কত হয়ে যাবে, 5ই হবে। তো কোথায় আছে 5, এই যে 5, ওকে, ভালো করে দিয়ে রাখ, ওকে। তারপরে দেখো বলছে দুটো সার্কেল নাকি রেডিয়াস 15 সেন্টিমিটার 12 সেন্টিমিটার, intersect each other and length their common chord। আচ্ছা, কমন কর্ড মানে এইরকম হবে নিশ্চয়ই, ঠিক আছে, এরকম হবে নিশ্চয়ই, কমন কর্ড হয়ে যাবে, ঠিক আছে। 18, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন সেন্টার, সেন্টারের দুটোর মধ্যে ডিস্টেন্স কত, রাইট। চলো আঁকি ভালো করে, দেখো কি বলতে চাচ্ছে যদি আমি একবার বুঝে যাই তাহলে ভাবনার পিছনে টাইম দেওয়া ঠিক আছে, কিন্তু কি বলতে চাইছে সেটা না বুঝে যদি নতুন করে মানে ট্রাই করতেই হবে, ট্রাই ছাড়া ইম্পসিবল। তো ধরো এটা কমন কট, মানে বলতে চাইছি যে এইখান থেকে অন্য কালিতে করি নাকি, আচ্ছা দেখো, ওকে, কমন কট পেয়ে গেছি। তা টু সার্কেল রেডিয়াস হচ্ছে 15, একটার হচ্ছে 15, মানে এইখান থেকে এটার ভ্যালু হয়ে যাচ্ছে 15, ঠিক আছে, আর এইখান থেকে এটার ভ্যালু হয়ে যাচ্ছে কত, আর অন্য কালিতে করি তাহলে দেখতে ভালো লাগবে আর বুঝতেও সুবিধা হবে, ওকে। মানে এইখান থেকে এইটার ভ্যালু হয়ে যাচ্ছে 15, ওকে, আর এইখান থেকে এটার ভ্যালু কত হয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকমই গল্পটা, ঠিক আছে। এবারে কি বলছে দেখো, একটা 15 একটা 12, মানে ধরো এইখান থেকে এটা
15, কোথা থেকে কোথায়, এখান থেকে এটা 15, ঠিক আছে ওকে, এইখান থেকে এইটা 15, আর হচ্ছে তোমার এইখান থেকে এটা হচ্ছে 12, এই পর্যন্ত ওকে। এবারে দেখো বলছে দেয়ার কমন কট হচ্ছে 18 সেন্টিমিটার, মানে এটার ভ্যালু হয়ে যাচ্ছে 18, তো উপরেরটা 9 হবে, নিচেরটা 9 হবে, মানে এইখান থেকে এটা 9, এখান থেকে এটা 9, আর এখান থেকে এইটা 9, ওকে। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার? আচ্ছা বুঝো, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার, কত ডিস্টেন্স দুটোর মধ্যে, রাইট? ওকে, তাহলে আমরা এখান থেকে যদি একটা, এখান থেকে হাইপোটেনাস নামিয়ে দিই, আর এই পাশ থেকে যদি একটা হাইপোটেনাস নামিয়ে দিই, তাহলে গল্পটা কী দাঁড়াচ্ছে? তুমি বলবে দাঁড়াচ্ছে গল্পটা, প্রথম যদি ছোট ত্রিভুজটা নিই, তাহলে এর করবোটা কী করে দেখো, ইটি হচ্ছে মেনশন করে দিই, এটা এ বি, এটা ই করে দিলাম, ওকে। আর কি আছে, ডি সি, ওকে, এই হচ্ছে গল্প, ওকে। তো এসি কত বলছে, যে এসি হচ্ছে 15, কিভাবে পেলাম মানে এখানে তো বলাই আছে, এইখান থেকে এটার ভ্যালু যদি 15 হয়, তাহলে এটাও তো রেডিয়াস, এটাও 15 হয়ে যাবে, ঠিক আছে। তো এটা 15 করে দিলাম, এটা কত করব, এটা 12 করব, এখান থেকে এটা, আর নিচেরটাকে না মুছে দিলাম, ওকে, কারণ একটু গিজি হয়ে গেছে, নিচেরটা দরকার নেই। এবার দেখো, এবারে পেয়ে গেছি, এবারে এটা যদি 9 হয়, সি তাহলে 9 হলে এটাও 9 হয়ে যাবে, এখান থেকে এটা, ওকে, এখান থেকে এটা 9, কী করছে, এখান থেকে এটা 9 হয়ে যাবে, ওকে। এবারে কি বলছে দেখো, ওটা যদি 9 হয়, তাহলে আমরা নিশ্চয়ই প্রথম বা ত্রিভুজের নিচেরটা পেয়ে যাব, রাইট? তাহলে ত্রিভুজ এসি কত হয়ে যাবে, এসি হয়ে যাবে 9, এটা হয়ে যাচ্ছে 9, আর এদিকে 15 মানে 225 হয়ে যাবে, আর 9 ইজিক্যাল টু 9 81 প্লাস এক্স স্কোয়ার, এখানে হাইপোটেনাস এদিকে 81 মাইনাস হয়ে যাবে, আমি পাইথাগোরাস থিওরেম লাগাচ্ছি, 8 4 দাও হাতে 1, 144 হয়ে যাবে, যেটা কি না 12 সমান, মানে এটার ভ্যালু এখান থেকে এটা 12 হয়ে যাবে, ঠিক আছে। এটা যদি 12 হয়ে যায়, তাহলে এটা কত হয়ে যাবে, তাহলে এটা তো 15 হয়ে যাবে, রাইট? তাহলে এটা 12 হয়ে গেল। এবার বিসিই ধরবো কী করে, দেখো 144 বলেছে না, 144 হয়ে যাবে হাইপোটেনাস, তা হাইপোটেনাস ইজিক্যাল টু কী হয়, পারপেন্ডিকুলার আর বেস, তা পারপেন্ডিকুলার 81 হয়ে যাচ্ছে, আর বেস হচ্ছে এক্স স্কোয়ার লিখে দিলাম, তা বেসের ভ্যালু কত চলে আসবে, তুমি বলে বেসের ভ্যালু চলে আসবে 8 3 8 6 দাও হাতে 1 63, 8 8 64, তার মানে √63 হয়ে যাবে, এক্স স্কোয়ার মানে এটার ভ্যালু হয়ে যাবে √63, রাইট? তো এটা পেয়ে গেলাম কত, √63। আচ্ছা, এবারে আমাদের দুটো যোগ করতে হবে, ঠিক আছে, এই দুটো যোগফলই আমাদের চেয়েছে, এই যে কী চেয়েছে, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন সেন্টার, দুজনের সেন্টার কত। এবারে এখানে দেওয়া আছে 12, দেখো 63টাকে ভাঙতে হবে, কারণ √63 ভাঙলে কী হয় দেখো, করো এলসিএম নাও, 3 দিয়ে কাটবে না, 3 2 6 3 1 3 3 7 21, 3√7 হয়ে যাচ্ছে, তো এটার ভ্যালু হয়ে যাচ্ছে 3√7, 3√7, তো 12 আর 3 কত, তুমি বলে 15, 15√7 হয়ে যাবে, কই এই যে, ওকে ওকে। ভুল করলাম না, 15√7 কেন হবে, গুণ তো হয় না এরকম, 15√7 হয় না, ওটা ওরকমই হবে 12 কারণ হচ্ছে দেখো একটা জিনিস বলছি, 12 এখানে আছে 12, আর এদিকে কত আছে, এদিকে আছে 3√7, এবারে এই দুটোর মধ্যে গল্প হচ্ছে
গুণ অবস্থায় আছে, তো গুণটাকে তো আমরা যোগ করতে পারি না, তাহলে 12 প্লাস 3√7 হয়ে যাবে। ওকে ওকে, এটা গুণ অবস্থায় থাকে, এইটার এটার ভ্যালু হচ্ছে গুণ অবস্থায় থাকে, ঠিক আছে। তো এটা হয়ে যাবে 12 3√5। ওকে, এইটা তারপরে দেখো কী বলছে, হচ্ছে সাইক্লিক ইনস্ক্রাইব। আচ্ছা, ইনস্ক্রাইব মানে হচ্ছে ভিতরে কোয়াড্রিলাটারাল, রাইট। তারপর কী বলছে, ABCD, আচ্ছা টাচিং সাইড ABC। আচ্ছা চলো দেখি বানাই আগে। এরকম যদি একটা নিই তো কোয়াড্রিলাটারালটা দেখতে কেমন হবে? কোয়াড্রিলাটারালটা দেখতে হবে নিশ্চয়ই এরকম টাইপের, ঠিক আছে। ওকে, এবারে কি বলছে, ABCD। ওকে, তারপরে কি বলছে দেখি, ABBC। আচ্ছা, এটা টাচ করবে, রাইট, তার মানে এটা ইনস্ক্রাইব মানে বাইরে হয়ে যাবে, তাই না? তার মানে আমি বলতে চাইছি টাচ করছে না, বলা আছে তো এরকম টাইপের হবে দেখতে অনেকটা, ঠিক আছে। এটা ইমাজিন করো গায়ের থেকে যাচ্ছে। ওকে ওকে, এরকম টাইপের ভয়ঙ্কর টাইপের রেখেছে, 1 সেকেন্ড। দেখো ঠিক আছে, এরকম টাইপের। এবারে দেখো বলছি এই সিরিজে একটা ABC আর D একটা কোয়াড্রিলাটারাল। ওকে, তা PQRS, PQRS। ওকে, তা বলছে AS হচ্ছে 8, ঠিক আছে, BC হচ্ছে 11। ওকে, তারপরে বলছে CR 5। ওকে, তাহলে AB কত? এবার একটা জিনিস আমি তোমাকে আগে কি বলেছিলাম, এটাকে কি বলা হয়? তুমি বলবে ট্যানজেন্ট বলা হয়, যেটা কিনা এরকমভাবে বেরিয়ে যায়, ঠিক আছে। এটাকে বলা হয় কি ট্যানজেন্ট। ধর এটা সার্কেল আর এরকমভাবে যেটা থাকে সেটাকে বলা হয় ট্যানজেন্ট। তা ট্যানজেন্টের 2 সাইড সমান হয় আমরা জানি, তো এদিকে 5 হলে এটা কত হবে 5। টোটাল ভ্যালু যদি 11 হয় তাহলে 6 বাকি, তো 6। ওকে, আমাদের কী চেয়েছে? ABর ভ্যালু। আচ্ছা, তো 6 যদি হয় এটা কত? 6 হয়ে যাবে। এটা 8 হলে এটা 8 হয়ে যাবে, তাহলে 6 6 12 13 14 হবে। কোথায় আছে? এই যে, চলো কি বলছে, সার্কেল ও সেন্টার ডায়ামিটার AB কট CD ইন্টারসেক্ট ইতে। একটা সার্কেল নিতে বলছে, ওকে। তারপর কি বলছে, ও হচ্ছে একটা সার্কেল ও। ওকে, তারপর কি বলছে, এ ডায়ামিটার AB এ কট CD ইন্টারসেক্ট ইচ আদার ইতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্টারসেক্ট মানে কেমনভাবে ইন্টারসেক্ট করছে? তুমি বলবে ইন্টারসেক্ট করছে এবি, যদি একটা ইয়ে লিখি তা বলেছে যে সিডি হচ্ছে ডায়ামিটার। ওকে, এবি আর সিডি ইন্টারসেক্ট করছে, দুজন মিলছে না। ওকে, তাই আমি ধরো এবি করলাম এখানে, আর এটা কি আছে সিডি। সিডি মানে নিশ্চয়ই এরকম ইন্টারসেক্ট করছে মানে দেখা করছে, তো সিডি হয়ে যাবে এটা। ওকে, কী বলছে, কোথায় দেখা হচ্ছে? ইতে, মানে এখানে ই। ওকে, তারপরে কি বলছে, এসি আর এডি জয়েন্ট, এসি আর হচ্ছে এডি জয়েন্ট, তার মানে এসি মানে এটা সি লিখলাম, ঠিক আছে। তো এটা জয়েন হচ্ছে এরকমভাবে। ওকে, আর কি হচ্ছে, আর হচ্ছে সিডি এডি জয়েন্ট, না এডি জয়েন্ট, হ্যাঁ এসি আর এডি।
মানে এ ডি জয়েন, ওকে, এরকম জয়েন হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর কি বলছে, বিওসি 48, বিও সি মানে এইখান থেকে এইটা 48, ঠিক আছে, মানে এটা 48 ডিগ্রি হয়ে যাচ্ছে। তারপর কি বলছে, এওডি 100, এ ও ডি 100, এ ও ডি 100 মানে এইটা 100 ডিগ্রি, কোনটা, এইটা, ঠিক আছে। তারপরে কি বলছে, সিইবি কত, সিইবি, আচ্ছা আচ্ছা, তো দেখো এটা 48, এটা 100, ওকে। একটু ভালো করে আমি তাহলে মেনশান করে দিই কোনটা কি, তাহলে বুঝতে সুবিধা হবে, রাইট। দেখো এইখানটা একটা ডবল দাগ চলে এসেছে, তো এটা হয়ে যাবে এরকম টাইপের দেখতে অনেকটা, এরকম হচ্ছে, ওকে। 48 ডিগ্রি যেটা কিনা 48 ডিগ্রি, ওকে ওকে, আর এটা হচ্ছে 100 ডিগ্রি, ওকে। এবারে দেখো ইনফরমেশান কী দিয়েছে, বিওসি 48, আচ্ছা, বিওসি 48 মানে হচ্ছে এটা হচ্ছে সার্কেল তৈরি করছে, আচ্ছা আচ্ছা, তাহলে বিএসি কী হয়ে যাবে, বিএসি দেখো এইটা যদি একটা আর্কে তৈরি হয়, মানে এই আর্কটাই যদি তৈরি হয় এটা, তাহলে বিএসি মানে এই আর্কটাই কি তৈরি হবে, হাফ হয়ে যাবে এটা, তার মানে কত হবে, তুমি বলবে এটা হবে 24 ডিগ্রি, কারণ হচ্ছে সেম আর্কে তৈরি হচ্ছে, তাই না। তাহলে সেম আর্কে বলেছি নিচের যদি সেন্টারে এরকম হয় তাহলে উপরে কত হবে বলেছি হাফ, তাহলে এই এর ভ্যালুটা হয়ে যাবে কত, এটা তো দেখো আবারও বলছি, যদি আমি ধরি যে এখানে একটা আর্ক কোথায় তৈরি হলো, হ্যাঁ এইটা ধরো আর্ক, ঠিক আছে, এটা আর্ক, ঠিক আছে, তো এটা আর্কে যদি এইটা 48 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে, এই কোণটা হয়ে যাবে কত, 24 ডিগ্রি, তো 24 ডিগ্রি যদি হয় তাহলে 24 লিখে দাও, মানে এটা 24 ডিগ্রি হবে, এখান থেকে এটা 24, ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এ ও ডি এখানে দেওয়া আছে, এ ও ডি, এ ও ডি যদি এইটা যদি একটা আর্কে হয়, এই আর্কটা যদি এই রকম টাইপের তৈরি হয় 100, ঠিক আছে, তাহলে এখান থেকে কী হচ্ছে, তাহলে এসিটি কী হয়ে যাবে, এসিডি মানে একই আর্কেই তো, এই আর্কে যদি এইখান থেকে এটা তৈরি হয় সেম আর্কে এসিডি, তো এটা কত হয়ে যাবে পুরোটা, তুমি বলবে এইটা তো 50 ডিগ্রি হয়ে যাবে, কারণ হাফ, তার মানে এটা 50 ডিগ্রি হয়ে যাচ্ছে পুরোটা, ঠিক আছে, 50 ডিগ্রি হয়ে যাচ্ছে, ওকে। আচ্ছা এবারে দেখো 50 ডিগ্রি হয়ে যাচ্ছে, কিসের ভ্যালু তাহলে, ও এওডির ভ্যালু, এই এসিডির ভ্যালু, ওকে। এবার দেখো 50 হয়ে গেছে এটা, ওকে, পুরোটা 50 ডিগ্রি হয়ে গেছে। এবারে আমাদের কি করার আছে, যদি উপরের ট্রায়াঙ্গেলটা নিই, এইসি যদি নিই, তাহলে কি হচ্ছে, এইসি কত হয়ে যাবে, 48 আছে, 50 আছে, হ্যাঁ 48 আর 50 কত, আর 24, ঠিক আছে, তার মানে সেন্টার থেকে যে কোণটা তৈরি হচ্ছে সেইটা তোমার তৈরি হচ্ছে কত বের করতে হবে, রাইট, ওকে। আমাকে একটা কথা বলো, এই ত্রিভুজটা আমি মেনশান করছি, বলবে, ঠিক আছে, কত ডিগ্রি হচ্ছে, এটা 24 আছে, এটা 50 আছে, তাহলে এই ত্রিভুজটার এটা কত হয়ে যাবে বের করে নিতে পারবো, আলবাদ বের করতে পারবো কত, 90, 50 আর 24, 70, 74, 180 থেকে 74 বাদ যদি দিই 8 0 106, তাই না, তাহলে এইসি কী হয়ে যাবে, 106 ডিগ্রি হয়ে যাবে,
106, ওকে। এবারে দেখো 106 যদি এটা হয়ে যায় তাহলে আমাদের কী বাকি থাকছে, আমাদের কী বের করতে বলেছে, সিইবি। সিইবি খুবই ভালো বের করতে পারবো, কেন পারবো না। তো সিবি কী হয়ে যাবে, সিবিই, আচ্ছা আচ্ছা, সিবিই বের করতে হবে। তো 108, এবারে হচ্ছে তোমার 180 টোটাল ডিগ্রি হয়। 180 থেকে 106 যদি বাদ দাও তাহলে পুরো স্ট্রেট লাইন একটা লাইনের ভ্যালু হয়ে যায় 180। তো 106 যদি বেরোই যায় 180 থেকে 74 ডিগ্রি বাকি থাকে, তো এই ভ্যালুটা 74 ডিগ্রি হয়ে যাবে। তাই 74 ডিগ্রি কোথায় আছে, এই আচ্ছা, 2 সার্কেল, রেডিয়াস 5 আর ইন্টারসেক্ট এ এবং বি। আচ্ছা, এ বি হচ্ছে 8 আর ডিস্টেন্স বিটুইন সেন্টার 2 সার্কেল এক্স। আচ্ছা, তাই কত, তাই তো, ঠিক আছে, ওকে। দেখো তারপরে কি বলছে, যে 2 সার্কেল আঁকি, রেডিয়াস 5 আর 8, ঠিক আছে, দুটো সার্কেল 5 আর 8 রেডিয়াস, একটা নিয়ে নিলাম। আচ্ছা, বড় করে নিই নাকি, ও যে দুটো সার্কেল নাকি 5 আর 8 রেডিয়াস ইন্টারসেক্ট করছে পয়েন্ট এ এবং বি। তার মানে এ আর বি এ ইন্টারসেক্ট করছে, মানে দুটো সার্কেল নিশ্চয়ই একসাথে মানে ঢুকে যাচ্ছে ভিতরে একে অপরের সাথে, এরকম হচ্ছে। এ আর বিতে ইন্টারসেক্ট করছে এ, আর এটা হচ্ছে বি, ওকে। তারপরে কি বলছে, একটার নাকি রেডিয়াস 5 আর একটা রেডিয়াস কত, একটা 5 একটা 8, 5 আর 8, এটা 5 আর এটা 8, এটা রেডিয়াস 8, এটা 5, ওকে। তারপরে দেখো কি বলছে, বলছে যে এ বি নাকি 8, তো এ বি নাকি এ বি 8, আচ্ছা, তার মানে এ বি যদি 8 হয় তার মানে এটার ভ্যালু হয়ে যাবে 4 আর এটার ভ্যালু 4, মানে এইখান থেকে এটা 4, দাঁড়া এইখান থেকে এটা 4 আর এইখান থেকে এটা, এক সেকেন্ড, এখান থেকে এটা 4, ওকে। এবারে দেখো আমাকে বলেছে কি, দ্য ডিস্টেন্স উইদিন সেন্টার টু সার্কেল ইজ এক্স, এক্সের ভ্যালু কত, নিয়ারেস্ট ইন্টিজার। তাই এখানে যদি 5 হয়, মানে এটার হাইপোটেনাস যদি 5 হয়, মানে 25 ইজিক্যাল টু কত সমান, তুমি বলো 16 প্লাস এক্স স্কোয়ারের সমান। কেন, কেন মানে কি, তোমার পাইথাগোরাস কি হচ্ছে পেনটা, এক সেকেন্ড, দেখো তুমি বলবে কি হবে এখানে, 25 ইজিক্যাল টু কী হবে, তুমি বলবে যে 16 প্লাস এক্স স্কোয়ারের সমান। কেন, পাইথাগোরাস থিওরাম। আচ্ছা, যদি 16 এদিকে চলে আসে, 9 দাও 15 হাতে 1 2 9, যেটা কিনা 3-এর সমান হবে, তাহলে এটার ভ্যালু 3 হয়ে যাবে। আচ্ছা, এবার 8 আছে, 8 আর 64 ইজিক্যাল টু কী হয়ে যাবে, ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস 16 সমান, 16 যদি ওদিকে যায় মাইনাস, 8 দাও 14 হাতে 1 2 4 48, ঠিক আছে। তো 48 যদি ভাঙি আমি তাহলে কত হচ্ছে, 2 1 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 12, তা ভালো করে করি, 48, তাই না। 48কে যদি ভাঙি, 2 12, 2 6, 2 3, তা দুটো 2-এর জন্য একটা 2, দুটো 2-এর জন্য একটা 2, মানে 4√3 হয়ে যাবে। কোনটার ভ্যালু, নিচেরটার, 4√3। তা বলেছি এক্সের ভ্যালু কত, দেখো 1.5, 1.5, দেখো 3 আর 4, 4 3 7, 7-এর বেশি হবে, তার মানে 8 হবে, তার মানে 1-এর দাগ হয়ে যাবে, ঠিক আছে। 7-এর তো বেশি হবেই, তা 7-এর বেশি হবে, 8 হবে না 9 হবে। 3 যদি রুট থেকে বার করি কত হয়, 3 যদি রুট থেকে আমরা বার করি,
2 দুগুণে 4 হয়ে যায়, মানে 1.5 ইন্টু 1.5 যদি গুণ করো, 25-এর 5 হাতে 2, 7, 5, 1, তো এটা হয়ে যাচ্ছে, এটা কত হচ্ছে 5, 2, 2.5, হ্যাঁ মানে 8ই হবে। ওকে, কত হবে? আটের বেশি হবে না? দেখো √3 অ্যাকচুয়াল যদি ভ্যালু আমরা বের করি তাহলে 1.732 হয়ে যাবে। ওকে, 1.732। ওকে, তো 1.√3 ভ্যালু হয়ে যাচ্ছে 1.732। এক সেকেন্ড, 1.732, √3 ভ্যালু হয়ে যাচ্ছে 1.732। ঠিক আছে, এটা সাথে যদি 4 গুণ করা যায়, 4 দুগুণ 8, 3 4 12, 2 হাতে 1, 29 না হাতে 2, 6, 6 পয়েন্ট, এটা হয়ে যাচ্ছে 6 আর 3 কত 9, 9 প্লাস পয়েন্ট মানে 9 প্লাস 10 হয়ে যাবে উত্তর। হবে, তারপরের পেজে দেখি কী কী আছে প্রশ্ন। আসো দেখো, বলছে 2 সার্কেল নাকি রেডিয়াস হচ্ছে 7 আর 9। তো দুটো সার্কেল বানালাম, একটা, দুটো 7 আর 9। তো ইন্টারসেক্ট এ আর বিতে, এ বি হচ্ছে 6, মানে এখানে যদি এ হয়, এটা যদি বি হয়, তো এ বি হচ্ছে 6। ঠিক আছে, এখান থেকে এটার ভ্যালু 6। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে যে রেডিয়াস কত। দেখো এটা সেন্টার থেকে এখানে যাচ্ছে, এখানে একটা সেন্টার তৈরি হচ্ছে, তো রেডিয়াস বলছে কত 7 আর 9, মানে এইটা হয়ে যাচ্ছে 7 আর এইটা হয়ে যাচ্ছে 9। ঠিক আছে, এটা 9। ওকে, তাহলে এটা 3 হয়ে যাবে, হাফ। ঠিক আছে, তার 7 7 49 ইজিক্যাল টু কী হয়ে যাবে, তুমি বললে 9 প্লাস এক্স স্কোয়ার বেসের ভ্যালু, তো এখান থেকে বেস পেয়ে যাবো। এক্স যদি বেস ধরি তো কত হয়ে যাবে, তাহলে 9 যদি এদিকে চলে আসে 40, তাই এক্সের ভ্যালু √40, যেটা কি না 20, 10, 5, 2√5 হয়ে যাচ্ছে এটার ভ্যালু। এক্সের ভ্যালু এদিকে একটা 2√5। তো আমাদের কাছে কী চেয়েছে ওটা কি দেখি, ডিস্টেন্স। আচ্ছা, ডিস্টেন্স চেয়েছে, ওই একই। তাহলে এইটাতে কি হয়ে যাবে, এটাতে হয়ে যাবে তোমার এটাতে হয়ে যাবে কি 9 9 81 ইজিক্যাল টু 9 প্লাস এক্স স্কোয়ার। 9 যদি ওদিকে চলে যায় 3, ঠিক আছে না 2 হবে, সরি 72 হয়ে যাবে, রাইট 72 হয়ে যাবে। 72 মানে কত, 6 1 6 দুগুণ 12, 18 দুগুণ 36, 9 3 3 9, তার মানে 3, 6√2 হয়ে যাবে। এটার ভ্যালু 6√2। ঠিক আছে, 6 আর 2। তো এবারে কত হচ্ছে তাহলে, নিয়ারেস্ট ইন্টিজার বলেছে না, তাহলে একটা 6.2, একটা তোমার হয়ে যাচ্ছে কত 2.5। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে, পাঁচ 2 দুগুণ 4, 4 5 2 দুগুণ 4, আর এটা 3 3 9। আচ্ছা এইটা কত হলো আমি তো বুঝলাম না, এটা হয়ে গেল। আর একবার যদি করি এখানে, এক সেকেন্ড, একটু ভুল হয়ে গেল, ভুল না মানে এখানে হচ্ছে 49 হচ্ছে ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 3 3 9 প্লাস এক্স স্কোয়ার, এদিকে 9 চলে যাচ্ছে 40, √40 হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, ধরো আমি পুরোই লিখে দিচ্ছি √40, 4 আর এখানে 5, √40, একটু ভুল করেছে মনে হচ্ছে, এখানটা √40 হয়ে যাচ্ছে এটা পুরোটা। আর এটা হয়ে যাচ্ছে কত, এটা হয়ে যাচ্ছে তোমার √72, রাইট।
ওকে, √72। আচ্ছা, একটা √72, একটা আচ্ছা, এবারে যদি আমরা এখান থেকে করি 40কে যদি ভাঙি, 20, 10, 5, 10, 2√10 হয়ে যাচ্ছে, আর এখানে হয়ে যাচ্ছে কত, 72, মানে 6√2। ঠিক আছে, তো এবারে 2√10 মানে √10 ভ্যালু কত হয়ে যায়, অ্যাপ্রক্স 3 পয়েন্ট সামথিং হয়ে যাবে কিছু, তাই না? তাহলে 3 দুগুণে 6, তা 6 পয়েন্ট সামথিং হয়ে যাচ্ছে এটার ভ্যালু। ঠিক আছে, আর এই ABC কিছু আছে, আর এটার ভ্যালু কত হয়ে যাবে, √2 এর ভ্যালু হয়ে যায় তোমার 6, তার মানে 6 দুগুণে 12, মানে 1.5 ফিট সামথিং হবে, মানে এটার ভ্যালু হয়ে যাবে কত, 8 পয়েন্ট সামথিং। ঠিক আছে, এটার ভ্যালু হয়ে যাবে 8 পয়েন্ট সামথিং। ঠিক আছে, তো 8 কিছু একটা ধরো 14, 15 সামথিং কিছু হবে, তো 15 কোথায় আছে, তুমি মিলে 2-এর দাগে আছে। ঠিক আছে, 14 হবে না, 14-এর বেশি হবে। ওকে, 14-এর বেশি হবে, তো 15 হয়ে যাবে। ওকে, উত্তর। দেখো তারপর কি বলছে, বলছে দুটো সার্কেলই সেম, দুটো সার্কেল 7 আর 9, AB হচ্ছে সেন্টার, এক্সের ভ্যালু কত করে নিতে পারবে। ওকে, তারপর একটা যাচ্ছে। ঠিক আছে, বলছে সার্কেল ইনস্ক্রাইব ট্রায়াঙ্গেল, ইনস্ক্রাইব ট্রায়াঙ্গেলের মধ্যে, সার্কেলটা ইনস্ক্রাইব ট্রায়াঙ্গেল মানে কি, ট্রায়াঙ্গেলের মধ্যে। ওকে, তাহলে যদি আমি একটা ত্রিভুজ আঁকি আর তার মধ্যে যদি স্কোয়ার বসাই, তো অনেকটা দেখতে কেমন হচ্ছে, এরকম টাইপের দেখতে হচ্ছে। ঠিক আছে, ওকে, এবারে দেখো বলছে ABC, এ বি সি, AB BC আর AC, AB BC আর AC PQ আর এ করছে PQ। ওকে, BP হচ্ছে 9, BP 9, CQ 10, 10, AR 11। ঠিক আছে, তাহলে ABC কত ডিগ্রি, প্যারিমিটার ABC, তো এটা 11 হলে এটা 11 হবে, এইটা 9 হলে এটা 9, এটা 10 হলে এটা 10। ঠিক আছে, প্যারিমিটার, প্যারিমিটার কী জানি আমরা, টোটাল যোগফল কত হচ্ছে এটার পুরো, তুমি বলবে 20 হচ্ছে, এটা কত হচ্ছে 21 হচ্ছে, এটা কত হচ্ছে 19 হচ্ছে। ঠিক আছে, তো 19, 20, 21/2 সেমি প্যারিমিটার বের করলাম এখান থেকে, তাই না? তাই তো, প্যারিমিটার 19, 20, 21 কত হয় তোমার, 19, 20, 21 হয়ে যাবে তোমার। সেমি প্যারিমিটার কেন বের করবো, এখান থেকে তো প্যারিমিটার চেয়েছে, প্যারিমিটার তো এটাই হয়ে যাবে, কত হয়ে যাচ্ছে এটা, এটা হয়ে যাচ্ছে তোমার 21, 19। প্যারিমিটার মানে কি, এইটা পুরোটার জায়গা, তো 10, 10-এর শূন্যতে 1, 2, 3, 4, 5, 6, 60, 60 কোথায়, এই যে। ওকে, তারপরে দেখো ওই দুটো কড AB আর CD সার্কেল ইন্টারসেক্ট করছে। আচ্ছা, এক সেকেন্ড, বলছে তারপরটা বলছে দুটো কড নাকি AB আর CD সার্কেল ইন্টারসেক্ট করছে অ্যাট O, ইন্টারসেক্ট করছে মানে ওই যে যেমন আঁকলাম, মানে ধরো এরকম একটা যাচ্ছে, ঠিক আছে, আর এইরকম একটা যাচ্ছে ধরো, ঠিক আছে। ওকে, A B A B C আর D, ঠিক আছে। আচ্ছা, তো বলছে ও হচ্ছে ইন্টারসেক্ট করছে মানে এটা ও, তারপর কি বলছে ইটস গিভেন এ হচ্ছে 1, মানে এখান থেকে এটার ভ্যালু হচ্ছে 1। তারপর কি বলছে AB হচ্ছে 13, তার এটার ভ্যালু হচ্ছে 12, এখান থেকে এটা, ঠিক আছে।
সিডি 8, সিডি হচ্ছে 8 পুরোটা, আচ্ছা পুরোটা 8, তাহলে এইখান থেকে এটা পুরোটা 8, ঠিক আছে। তারপর কি বলছে, দ্য রেশিও বিটুইন লার্জ স্মল সিলেকশন সিও আর ওডি, সিও আর ওডি, আচ্ছা কত হয়ে যাবে, ঠিক আছে। দেখো এই ধরনের ফিগার তো এর আগেও করেছি, গল্পটা কী হয় আমি একবার বলে দিচ্ছি আবার। এটার গল্প হয় এইটা ইন্টু এইটা, পুরোটা নয় এটা এই পর্যন্ত, ঠিক আছে। তারপরে এইটা ইন্টু এইটা, পুরোটা নয়, ওকে। তাহলে একটা জিনিস বলো আমাকে, সেটা হচ্ছে যে এটা পুরোটা 8 বলেছে, তার মানে এইটার ভ্যালু কত হয়ে যাবে, কোনটা, এইটার ভ্যালু কত হয়ে যাবে, তুমি বলো এইটার ভ্যালু তো হয়ে যাবে পুরোটা যদি 8 হয়, তো এটাকে যদি এক্স ধরি, তাহলে এটা যদি এক্স হয়, এটা এক্স হলে তাহলে এটা 8 মাইনাস এক্স হয়ে যাবে, বুঝলে পুরোটা। এটা যদি এক্স হয় এখান থেকে, তাহলে এটা 8 মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এখানে এও ইন্টু ওবি ইজ ইকাল টু সিডি, সিও আর কি, সিও ইন্টু ওডি। তো এও কত তুমি বলবে 1, ওবি কত তুমি বলবে 12, ইজ ইকাল টু সিও কত তুমি বলবে এক্স ইন্টু কত ওডি, ওডি হচ্ছে 8 মাইনাস এক্স, ওকে ওকে। কী হচ্ছে গল্প, তাই এদিকে কত হয়ে যাচ্ছে 12 ইজ ইকাল টু কী হচ্ছে 8x মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, ওকে। তো এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করে নিতে পারবো, হ্যাঁ পারবো। কীভাবে, চলো কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে পারবো, ঠিক আছে। এটাকে আমরা এক্স স্কোয়ারটাকে এদিকে আনি, মাইনাস 8x প্লাস 12 ইজিক্যাল টু 0 হয়ে যাবে। এবার তো কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা বানাতে পারবো, কী হয় কোয়াড্রেটিক ইকুয়েশনের যে ফর্মুলাটা, কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা যেটা হয় সেটা হচ্ছে কী হয় আমরা জানি, এটার ফর্মুলা যে তোমার হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুটের মধ্যে বি স্কোয়ার মাইনাস 4ac বাই কী হয়ে যায় 2a, ঠিক আছে। তা আমরা যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, তো এবারে করে নাও। বলছে মাইনাস বি মানে কত, তুমি বলবে যে 8, ঠিক আছে, -8 প্লাস মাইনাস কত বি স্কোয়ার মানে হচ্ছে 64, রুটের মধ্যে 64 মাইনাস 4 ইন্টু এসি, 4 ইন্টু এ ইন্টু সি, সি কত, সি হচ্ছে 12, ঠিক আছে, বাই 2a, 2 ইন্টু এ কত, এ হচ্ছে 1, ওকে। এবারে দেখো মাইনাস প্লাস মাইনাস রুটের মধ্যে 64 মাইনাস 4 4 4 বারং 48, 54 মানে 16 হয়ে যাচ্ছে, মাইনাস 8 প্লাস মাইনাস 16 বাই 2, এবারে মাইনাস 8 প্লাস মাইনাস 4 হয়ে যাচ্ছে এখানে বাই 2, তো এখান থেকে দুটো গল্প বেরোবে, একটা যদি মাইনাস ধরি উপরে তাহলে হয়ে যাচ্ছে কি 8 4 12 মাইনাস 12 বাই 2, তার মানে -6 হয়ে যাচ্ছে একটা, আর একটা কী হয়ে যাবে, আর একটা হয়ে যাবে হচ্ছে প্লাস যদি ধরি তাহলে -8 প্লাস 4 বাই 2, মানে 4 আর 4 -4 বাই 2, তো এটা হয়ে যাবে 2 2 4, ঠিক আছে। তো একটার ভ্যালু হতে পারে কত তোমার হচ্ছে কী বের করলাম, একটা -6 হতে পারে, একটা -2 হতে পারে, ঠিক আছে। তো এবারে -2 ধরলে কেন না হবে না, সেই জন্য আমরা -6 প্রেফার করবো, ওকে। একটা হতে পারে -6 আর একটা হতে পারে -2, ওকে। এক সেকেন্ড ফিগারটা দেখি, -6 হবে, কোথাও ভুল করলাম, এক সেকেন্ড, হ্যাঁ 16 বেরোচ্ছে প্লাস মাইনাস হচ্ছে, আচ্ছা প্লাস মাইনাস যদি হয় এখানে তাহলে 4 প্লাস মাইনাস হ্যাঁ হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস -6 মাইনাস এই হবে 2 হবে না, তাহলে যদি আমরা 6 প্রেফার করি তাহলে ওসি যদি 2 হয় তাহলে ওডি কত হয়ে যাবে, এক্সের ভ্যালু পেয়ে গেলাম -6, ঠিক আছে।
তো এটা যদি 6 হয় তাহলে এটা কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। ঠিক আছে, এটা 6 হলে এটা 2। তো আমাদের কাছে কী চেয়েছে গো, বলছে স্মলার সিও আর ওডি। সিও মানে 6:2, 3:1 হয়ে যাবে। কোথায় আছে বলবে 3-এর দাগে আছে। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে, 3:1। এবার যদি তুমি 2 ধরো, 2 দিয়ে ধরো, ঠিক আছে, দেখো এখানে যদি 2 বসাও 6-এর জায়গায়, 2 বেরিয়েছে না একটাই, এখানে যদি 2 ধরো আর এখানে যদি 2 মানে হচ্ছে কত হয়ে যাবে, 8 -2, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, যেটা পসিবল না, 10 হয়ে যাবে এখানে, পসিবলই নয়। তো এটা হয়ে গেলে হয়ে যাবে 1:5। ঠিক আছে, 1:5 নেই কোথাও, তাহলে এটাই হয়ে যাবে। ওকে, 3:1। ওকে, আচ্ছা, তারপরে দেখো কি বলছে, এই ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, এই ফর্মুলাটা মনে রেখে দেবে, বেরিয়ে যাবে। ওকে, ঠিক আছে, তারপর দেখো কি বলছি, দেখো বলছি ABCD দুটো কোঅর্ডিনেট সার্কেল ওতে, একটা হচ্ছে সার্কেল বানিয়েছি, ওকে, তো হচ্ছে AB আর CD দুটো কর্ড, তাই AB আর CD দুটো কর্ড আছে। ঠিক আছে, একটা হচ্ছে ও ইন্টারসেক্ট করছে ওতে, মানে এটা ও। ওকে, তা কী বলছে, বলছে যে AB হচ্ছে 10, মানে পুরোটা হচ্ছে 10। ঠিক আছে, তারপরে কি বলছে, তারপরে বলছে সি হচ্ছে 1.5, মানে 1.5 হচ্ছে এইখান থেকে এটার ভ্যালু। ঠিক আছে, ডি হচ্ছে 12, ওডি হচ্ছে 12.5। তো ইমাজিন করো এটা 12.5। ওকে, এইখান থেকে এটা। ওকে, তারপরে কি বলছে 12.5, তারপরে বলছে হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন লার্জ এবং স্মল এও আর বিও, এও আর ওবি। ওকে, তা দেখো এইটা যদি আমি পুরোটা যদি আমি অন্য কালে দিয়ে মেনশন করছি, দেখো পুরোটা দেওয়া আছে কত, 10। তো আমি যদি এখানে লিখি যে এইটা এক্স, তাহলে এটা কত হয়ে যাবে, 10 - x, দুটোকে যোগ করলে 10 হচ্ছে, লিখতে পারি তো। তা আমি কি বলেছি, এখানে কি গল্পটা হয়, এখানে হয় এও, মানে এইটা প্রথম, তারপরে এদিকেরটা, এরমভাবে হয়, তাই না, যেটা করলাম এক্ষুনি। ওকে, তা কী হবে তাহলে গল্পটা হবে সেই কোয়াড্রেটিক ইকুয়েশনে নিয়ে যাবে, 12.5 ইন্টু 1.5, ওকে, ইজিক্যাল টু কী হবে, এক্স ইন্টু 10 - x। ওকে, তো এখানে কী হয়ে যাচ্ছে, 12.5। তো এটা এখানে থাক, এখানে যদি এটা করি তাহলে হয়ে যায় 10x - x², আর এদিকে হয়ে যাচ্ছে 1.5, 5 × 5 = 25, 5 × 2, 12, 2 × 1, 6। ঠিক আছে, ঠিক আছে, তারপরে কি হচ্ছে দেখো, এখানে যদি করি 12.5 ইন্টু 5, 2, 1, এখানে 5 নেমে যাচ্ছে, এখানে কি নেমে যাচ্ছে, 5 নেমে যাচ্ছে, 7 নেমে যাচ্ছে, আর 187 হয়ে যাচ্ছে। তার মানে এখানে হবে 18 পয়েন্ট সামথিং, 18.75, সরি 18.75 হচ্ছে এটা, 18.75। ওকে, এবারে দেখো x² যদি এদিকে আনি তাহলে x² = x² মাইনাস হয়ে যাবে, 10টাকে এদিকে আনলে 10x, আর এটা হয়ে যাবে প্লাস 18.75। জাস্ট ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন করলেই উত্তর বেরিয়ে যাবে। ওকে, কত এটা কত দাগের অঙ্কটা করলাম আমরা, আচ্ছা 36-এর দাগ। ওকে, দেখো এই তো গল্পটা গেল। এবারে যদি আমি এটাকে একটু ছোটো করে দিই পুরো ক্যালকুলেশনটা করার জন্য। ওকে, এখানে গল্পটা হচ্ছে যে সেই আমাদের ইকুয়েশানটাকে নিয়ে আসতে হবে কি, বি মাইনাস প্লাস তারপর কি, তারপর রুটের মধ্যে b², তারপর 4ac বাই কি 2a,
এখানে মাইনাস বি মানে কত, তুমি বলবে মাইনাস বি মানে 10, ঠিক আছে, মাইনাস বি মানে 10, ঠিক আছে, 10 যদি হয়, ঠিক আছে, 10 যদি হয় মাইনাস প্লাস হচ্ছে রুটের মধ্যে বি স্কোয়ার মানে 100, আর এটা হয়ে যাবে 4ac। বিশাল বড় একটা ইকুয়েশন হবে, একটু করে নিও, ঠিক আছে, মানে লজিক্যালি এই হবে, আগে যে অঙ্কটা করালাম ওটাই, ঠিক আছে, আর কিছু নেই। আচ্ছা তারপরটা দেখো, তারপরটা কী বলছে, সিটি সার্কেল ও আউটসাইড, বলছে দুটো কর্ড আছে ওতে মিলছে। আচ্ছা সেই সেম অঙ্ক এটাও, ওকে, একই অঙ্ক, ওকে। তারপরে দেখো কি বলছে, বলছে এ পয়েন্ট পি ইজ লাই আউটসাইড সার্কেল, ডিস্টেন্স 26 সেন্টিমিটার, ঠিক আছে, বলছে পয়েন্ট পি লাই আউটসাইড অফ দ্য সার্কেল। আচ্ছা দেখো তারপরে অঙ্কটা কী বলছে, বলছে এ নাকি পয়েন্ট হচ্ছে পি, এ পয়েন্ট পি ইজ লাই আউটসাইড সার্কেল ডিস্টেন্স 26 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার, সেন্টার থেকে 26 কিলোমিটার দূরে একটা পয়েন্ট আছে, এটা পি নাকি দাঁড়িয়ে আছে। তো আমি যদি একটা সার্কেল বানাই এবং এই সার্কেলটার থেকে পি, মানে ধরো আমি দূরে মানে এখানেই দিলাম পি, ঠিক আছে, তো এটা ধরো সেন্টার এখান থেকে এরকম যাচ্ছে, ঠিক আছে, আমি ধরো একটা দাগিয়ে দিলাম, ধরো এটা সেন্টার এখান থেকে পি, ওকে। এবারে দেখো 26 সেন্টিমিটার ডিস্টেন্স, আচ্ছা এ সেকেন্ড পি এ বি, তা পি এ বি সিকেন্ডটা কেমন হয়, সিকেন্ড নিশ্চয়ই এখান থেকে বেরিয়ে যায় এরকম, ঠিক আছে, আমি সেটাই বানালাম, ওকে। তা সিকেন্ড যদি এরকম বেরিয়ে যায়, সিকেন্ডটা কী বলেছে, বলেছে এ সিকেন্ড, আচ্ছা এ সিকেন্ড পি এ বি, তার মানে পি এ বি মানে সিকেন্ড নিশ্চয়ই এরকম টাইপের হবে, ঠিক আছে, মানে এটা তাহলে হবে না, ঠিক আছে, মানে আমি ভালো করে যদি আঁকি পি এ বি, ঠিক আছে। তারপর কি বলছে, বলছে পি ইন্টারসেক্ট সার্কেল এ আর বিতে, আছে সাথে পিবি হচ্ছে 32, পিবি হচ্ছে 32, মানে এটা 32 ডিগ্রি, এটা 32 হয়ে যাচ্ছে, পি এ 18, তা 18 মানে হচ্ছে এটা হয়ে যাবে 14 হয়ে যাবে পুরোটা, এখান থেকে এটা 14 হয়ে যাবে, তাহলে 32 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, তারপরে কি বলছে, এটা 14, ওকে, ওকে। তারপরে কি বলছে, আশা করতে যাচ্ছে, আচ্ছা তাহলে ফাইন দ্য রেডিয়াস কত, তো আমি যদি এখান থেকে এটাকে যুক্ত করে দিই, ঠিক আছে, তাহলে রেডিয়াস আমরা পেয়ে যাব, কি করে পাবো দেখো, এটা সেকেন্ড, ঠিক আছে, তো রেডিয়াসটা আমরা পাবো কী করে, ওকে। সো গল্পটা কী দাঁড়াচ্ছে দেখো, বলছে যে এইখান থেকে এখানে যদি দাগ টেনে দিই, ঠিক আছে, তাহলে বিএ ইজিক্যাল টু কী হয়ে যাবে, মানে এটা যদি ও হয়, এটা যদি সি হয়, ঠিক আছে, তাহলে বিএ কী হয়ে যাবে, তুমি বলবে বিএ হয়ে যাবে পিবি আর মাইনাস পিএ, পিবি মাইনাস পিএ, ঠিক আছে, মানে আমি বলতে চাইছি এখানে যে ওনাটা কালি দিয়ে বলছি দেখো, এটার ভ্যালু কত হবে, এইটার ভ্যালু, তুমি বলবে এটার ভ্যালু পুরোটার ভ্যালু মাইনাস 18টা, তাই না, তাহলে আমরা এটার ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে, তা 14 আমরা পেয়ে গেছি, ওকে। আচ্ছা এবারে দেখো, তাহলে ওসি হচ্ছে পারপেন্ডিকুলার, তো এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার, ওকে, এটা পারপেন্ডিকুলার হয়ে গেল। এবারে এটা 14 আর পুরো এটা হচ্ছে 18, মানে এইখান থেকে এইটা হচ্ছে 18, রাইট, এইখান থেকে এটা, ওকে, ঠিক আছে, ওকে। তো ওসি আর বিএ হচ্ছে পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি, ঠিক আছে, তো 90 ডিগ্রি যদি হয় তাহলে 14 যদি এটা হয়ে যায়, তার মানে 7 হয়ে যাবে সি এর ভ্যালু,
সি এর ভ্যালু 7 হয়ে যাবে, আর এদিকেও এটা 7 হয়ে যাবে। কোনটা? এটা, মানে এইখান থেকে এটা 7 আর এখান থেকে এটা 7। ওকে ওকে, 7 হয়ে গেল। আচ্ছা, তাহলে পিসি কত হয়ে যাবে? তুমি বলবে 18 আর 7 হয়ে যাবে পিসি। তো 18 আর 7 কত? 25 হয়ে যাবে এটা। ঠিক আছে, তার মানে এটা যদি 25 হয়ে যায়, ঠিক আছে, তাহলে ওসি ইজিক্যাল টু কী হয়ে যাবে? ওসি ইজিক্যাল টু পিও স্কোয়ার মাইনাস পিও স্কোয়ার মাইনাস সিপি স্কোয়ার। ঠিক আছে, সিপি স্কোয়ার। তো এবারে ওসির মধ্যে আমরা একটার ভ্যালু জানি, ওপি স্কোয়ার জানি। ওপি স্কোয়ার আমরা কি জানি? না, ওপি স্কোয়ার বলা আছে, 26 মিটার দূরে বলা আছে। তার মানে এটা 26 হয়ে যাচ্ছে, এইখান থেকে এটা 26 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 26 স্কোয়ার হয়ে যাবে মাইনাস 26 যদি হয়ে যায়, তাহলে এখানে কি বলছে? সিপি কত হয়ে যাবে? 18, 26, 25 হয়ে যাবে, 25 স্কোয়ার, তো এটা 625 হয়ে যাবে। আর এদিকে 26, 36, 3, 15, 12 দিয়ে 5, 6, 7, 676। তারপর যদি 225 যদি বিয়োগ করি, 5, 51 হয়ে যাবে। তাহলে এটার ভ্যালু হয়ে যাচ্ছে √51। ওসির ভ্যালু হয়ে যাচ্ছে √51। তো ওসির ভ্যালু আমি লিখে দিলাম এখানে, ওসির ভ্যালু। ওকে, আচ্ছা, তা ওসির ভ্যালু যদি √51 হয়ে যায়, আমাদের বলেছি রেডিয়াস কি, তাই এটা যদি 51 হয়ে যায়, তো এটার ভ্যালু কি পাবো না? বলবে হ্যাঁ, কীভাবে? 49 প্লাস 51 ইজিক্যাল টু এইচ স্কোয়ার হয়ে যাবে, তাই না? রেডিয়াস স্কোয়ার হয়ে যাবে। তো এখানে কত হচ্ছে? 49, মানে 10-এর শূন্যতে 1, 5, 10, তো এটা 10 হয়ে যাবে আর এর ভ্যালু। আর ইজিক্যাল টু কত? 10। ঠিক আছে, 10 কোথায় আছে? এই যে 10 আছে। ওকে, তারপরে দেখো কি বলছে, বলছে এবিসি নাকি 3 পয়েন্ট অন আ সার্কেল, অ্যাঙ্গেল সাবটেন্ডেড এবি এসি ও সেন্টার। আচ্ছা দেখো, বলছে এবিসি নাকি 3টে পয়েন্ট কোন একটা সার্কেলে। এবিসি, ওকে, 3টে পয়েন্ট। তা এখানে একটা করলাম, এখানে একটা করলাম, এখানে একটা করলাম। ঠিক আছে, তা অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই কড এবি আর এসি ওতে, এবি আর এসি, তার মানে এ বলছে এবি আর কি এসি, তার মানে এটা বি, এটা এ, আর এটা সি হয়ে যাবে, তাই না? তো এটা যদি এখান থেকে হয় এরকম, তাহলে এটা এখান থেকে হবে এরকম। ওকে, তারপরে কি বলছে? তারপরে বলছে যে ও নাকি সেন্টার, ও সেন্টার, মানে এটা তার ও। তারপর কি বলছে? 110 এবং 130 রেসপেক্টিভলি, মানে কোনটার ভ্যালু? সিওডি, সিওএ, এবং তো বলছে কি এক্সটেন্ডেড বাই কড এবি এসি এট দ্য সেন্টার ও। মানে বলতে চাইছি যে এইটা যদি আমরা এখান থেকে যোগ করি, এখান থেকে যদি আমরা এটা যোগ করি, তা 130 কোনটা হবে? এই কোনটার ভ্যালু হবে? এবি না, এবি, তার মানে এটার ভ্যালু হয়ে যাবে 130 আর এটার ভ্যালু হয়ে যাবে 110। ওকে ওকে, এবারে দেখো, এটা যদি 130 হয়, এটা 110 হয়, তাহলে এটাও রেডিয়াস হয়ে যাচ্ছে। অন্য কালিকে বলি, এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, রাইট? তাহলে 130, তার মানে এইটার যদি এটা এরকম হয়, তাহলে এটার, আচ্ছা আচ্ছা,
তাহলে এটাও তো রেডিয়াসই হয়ে যাবে। তাহলে এই দুটো কোণ সমান হয়ে যাবে। তো 110 যদি হয়ে যায় তাহলে এই দুটোর ভ্যালু করতে হবে 80 বাকি থাকছে, 70 বাকি থাকছে, তাহলে এটা 35 হয়ে যাবে। 35 35 70 হয়ে যাবে, তাই না? বুঝতে পারলাম? 110 যদি হয়ে যায় এটা তাহলে 35 ডিগ্রি হয়ে যাবে, এটা তাহলে 35 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ওকে ওকে। তাহলে এইটা কত হয়ে যাবে? তুমি বলবে এটাও তো 35 ডিগ্রি হয়ে যাবে, কারণ এই দুটো সমান। তাহলে এটাও 35, এটাও 35। আমাদের কী চেয়েছে গো? বিএসি, 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 এটা মনে হয় 35। না 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 না, এই দুটো যদি 35 35 হয়ে যায় তাতে 110 মানে 70। এটা আর এটাও সমান, তাহলে এটাও সমান। এটা যদি সমান হয় তাহলে এই ত্রিভুজটাতে তোমার বাকি থাকছে কত? এই দুটো কোণ তাহলে সমান হয়ে যাবে। তাহলে এটা যদি বাকি থাকে তাহলে 130 থেকে 180 যদি বাদ দিই 50, মানে এটা 25 ডিগ্রি হবে, এটা 25 ডিগ্রি হবে, রাইট? ওকে, তাহলে আমাদের কাছে কী চেয়েছে এবারে? দ্য ভ্যালু অফ বিএসি, বিএসি কত হচ্ছে? 25 আর 35 60 ডিগ্রি হয়ে যাবে। ওকে, 60 ডিগ্রি মারো। ওকে, বলছে কোয়াড্রিল্যাটারাল এবিসিডি, স্ক্রাইব সার্কেল, মানে ভিতরে আর কি, বাইরে আর কি, ঠিক আছে? এটা যদি এরকম হয় মানে দেখতে কেমন হচ্ছে দেখো পরের অঙ্কটা। এটাই কি হচ্ছে? ওকে, এবারে দেখো বলছে এবিসিডি, তো বলছে এবি হচ্ছে 8, একই পুরোটা হচ্ছে 8, ঠিক আছে? সিডি হচ্ছে 6, 6 হচ্ছে পুরোটা, বিসি হচ্ছে 7, এটা পুরোটা 7, তো এডি কত? এডি কত, রাইট? তা আমি তো বলেছি এইটা আর এটা সমান হবে, সরি একটু ভুল করেছি, এটা এখান থেকে যাবে। ওকে, এটা এখান থেকে যাবে, মানে আর একবার করবো, এক সেকেন্ড। এ দেখো এবারে এ বি সি আর ডি। ওকে, তো বলছে এ বি হচ্ছে 8, মানে এটা 8, আর এটা হচ্ছে বিসি 7, সিডি 6, ইডি কত, রাইট? তা আমরা তো জানি যে এটা সমান হয় কোনটা কোনটা, এপি আর এস, মানে এটা যদি পি ধরি তাহলে পি কিউ আর এস যদি আমি ধরি, ঠিক আছে? তো কী হচ্ছে দেখো, এটা সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা সমান হয়ে যায়, এটা সমান হয়ে যায়, আর এটা সমান হয়ে যায়। ওকে, তাহলে আমরা কি করতে পারি? আমরা করতে পারি সব কটা যোগ করতে পারি, ঠিক আছে? তা যোগ যদি করি তাহলে কত হয়ে যাচ্ছে দেখো। তা আমরা এখানে লিখতে পারি যে এপি প্লাস পিডি প্লাস বিআর প্লাস আরসি ইজ ইকাল টু এ কিউ প্লাস কিউবি প্লাস ডিএস আর প্লাস এসসি, ঠিক আছে? তো আমি এখান থেকে কী করতে পারি, এপি আর পিডি মানে হয়ে যাচ্ছে তোমার, এটা আমরা জানি না,
এডিটা জানি না, এটা এডির গল্প। বিআর কত, তুমি বলবে বিআর আর হচ্ছে আরসি হয়ে যাচ্ছে তোমার 7, আর একিউ কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে তোমার 8 আর এটা 6, রাইট? 14/7 এডির ভ্যালু, তাই না? এডির ভ্যালু কত, কোনটা করছিলাম, হ্যাঁ, তো এডির ভ্যালু কত, সরি প্লাসে আছে না, তো এটা 8 আর 16, 17, 18, 7 প্লাস এডি, তো এখানে যদি 7 ওদিকে যায় তাহলে কত হচ্ছে 14, এটা 14, তার মানে ওদিকে গেলে 7 হয়ে যাবে, এডির ভ্যালু কত হয়ে যাচ্ছে 7, 7 কোথায়, এই যে, ওকে। দেখো তারপরে কি হচ্ছে, দুটো কর্ড নাকি এবি আর সিডি, বলছে এডি আর সিডি নাকি দুটো কর্ড, ওকে আঁকি, কি বলছে দেখি, বলছে টু কর্ড এবি আর সিডি ইন্টারসেক্ট পিটিতে, মানে এইরকমভাবে যাচ্ছে নিশ্চয়ই, ওকে, এডি আর এবি আর সিডি, ওকে। তারপর দেখো বলছে এই যে পিতে নাকি, পিতে দেখা হচ্ছে, ওকে, ভালো কথা। তো এবি হচ্ছে 7, এটা 7, বিপি 4, বিপি 4.2, তো এটা 4.2 মানে 8 হয়ে যাচ্ছে, এখানে 2.8 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, ও সরি, বলছে পিডি 8, পিডি 2.8, পিডি মানে এটা 7 লেখার কোনো মানে নেই, তাহলে পিডি হচ্ছে 2.8, পিডি 2.8, তার মানে এইখান থেকে এটা 2.8, ওকে। তাহলে এটা কত হয়ে যাবে, এটা আমি এক্স ধরে নিতে পারি, ঠিক আছে। তা আমি এক্স ধরে করতে পারি তো, হ্যাঁ করতে পারি, তো কি করব, 2.8, দাঁড়াও, 2.8 into x is equal to 2.8 into 4.2, তো 4.2 আর 2.8 যদি গুণ 16 6 দেয় 33, তারপর হচ্ছে যে 4 8 6 7 11, ঠিক আছে, 11.76, 11.76, 11.76 যদি হয় 2.8x, এদিকে চলে গেলে 2.8, এটা যদি উঠে যায় উপরে 0, আর এটা যদি উঠে যায় নিচে দুটো 0, এটা দিয়ে কেটে গেলে 280 হয়ে যাবে, তার মানে নিশ্চয়ই গল্পটা নিচে হবে 280, উপরে হবে 1176, রাইট? তাই তো, 1176 হবে, তাই তো, 280 হবে এখানে, আর এখানে হয়ে যাবে 1176, তো আমরা এটা মুছে দিতেই পারি, ওকে। এবারে দেখো কিছু উত্তর আছে, আচ্ছা যদি এটা আমরা ভাগ করি তো এটা কত হচ্ছে, কত আছে দাঁড়াও দেখি, 12 আছে না, ঠিক আছে, ছোটো ছোটো করে কাটি, তারপর দেখছি, 4 4 2 8, 4 32, 4 9 36, 4 4 16, 4 দিয়ে কাটবে, 4 7 8 70 হয়ে যাবে এখানে, আর এখানে হবে কি 4 4 4 2 8, 4 7 8, 4 32, 4 9 36, 4 4 16, 7 দিয়ে 10 কাটবে, 7 2 14, 4 7 28, 21/5, যেটা কি না 4 5 20, 4.2 হওয়ার কথা,
আচ্ছা এক্সের ভ্যালু 4.2 হবে না, আমাদের কী চেয়েছে সিডি, তো 4.2 আর এদিকে 1 সেকেন্ড কী হচ্ছে এখানে কত হচ্ছে 4.2, कुछ गड़बड़ किया क्या भाई साहब? বলছে কি বলছে 2 কর এ বি আর সি ডি হচ্ছে সার্কেল, আচ্ছা প্রডিউস, ও ভাই পড়তে ভুল হলে কী হয় দেখো কিরম বোকা আমি। বলছে প্রডিউস করেছে মানে এরকমভাবে সিম্পল অঙ্ক, প্রডিউস করেছে পি এ বি আর সি ডি, এ বি 7, বিবি 4.2, পিডি 2.8, তাহলে এটা কত, তো আমরা কী করি 4.2 ইন্টু 7 ইজিক্যাল টু 2.8 ইন্টু এক্স বাই 2.8 হয়ে যাবে, এখান থেকে পয়েন্ট পয়েন্ট উঠে যাবে, 4 7 28, তাহলে কত হয়ে যাচ্ছে এখানে 2 2 4, 21, 21 যদি ভাগ করো 2 1 2, তাহলে কি 5 10.5, সিডি 10.5, তারপরে কি হবে 4.2, 1 সেকেন্ড আমাকে একটু দেখতে দাও, 4.2 ইন্টু হয়ে যাবে 11.2 ইজিক্যাল টু হয়ে যাবে কি 2.8 ইন্টু 28 ছোটো ছোটো করে লিখি 2.8 ইন্টু 2.8 প্লাস এক্স, রাইট, এটাই গল্প। এবারে যদি তুমি এখান থেকে কোয়াড্রেটিক ইকুয়েশন বার করো তাহলে গল্প বেরিয়ে যাবে, একই অঙ্ক। ওকে, তারপরে একটা দেখো কী বলছে, মানে আমি বলতে চাইছি এটাই, ধরো এখানে গুণ তো আছে, এবারে যদি তুমি এখান থেকে 28 ইন্টু 28 গুণ করো, ঠিক আছে, আর 28 এক্স করো, মানে ধরো এখানে 2.8 এক্স আছে, ঠিক আছে, আর এখানে সামথিং কিছু একটা হচ্ছে, ঠিক আছে, সামথিং কিছু একটা হচ্ছে, তো এবারে এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন এটা গুণ করে ওদিকে নিয়ে যাবে, কোয়াড্রেটিক ইকুয়েশনে ফেলবে, কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা কি মাইনাস বি প্লাস মাইনাস রুটের মধ্যে বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে, বাই 2a। ওকে, বলেছি যেটা এখান থেকে তুমি এইটার ভ্যালু পেয়ে যাবে, কিসের ভ্যালু, যেটা তুমি এক্স ধরেছিলে, ঠিক আছে, এক্সের ভ্যালুই আমাদের চেয়েছে, উত্তর বেরিয়ে যাবে। ওকে, একই অঙ্কটু ক্যালকুলেশন আর কি দিয়েছে, আর আমি তখন ভুল করে ফেলেছিলাম, আমি ভেবেছি কি এখানে বলেছে প্রডিউস, আমি ভেবেছি ইন্টারসেক্ট করছে, পড়েছি আমি, এটা পড়ার জন্য কত টাইম। তারপরে হচ্ছে 2 সার্কেল রেডিয়াস আছে 7 এবং 5, দুটো সার্কেলের রেডিয়াস 7 5, 7 আর 5 রেডিয়াস, আচ্ছা তারপরে কি বলছে ঠিক আছে, দুটো সার্কেলের রেডিয়াস হচ্ছে 7 আর 5, ওকে, তারপর কি বলছে ইন্টারসেক্ট এতে এবং বিতে, মানে এটা এ এটা বি, তারপরে কি বলছে বলছে ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার, ডিস্টেন্স হচ্ছে 10, এখান থেকে এটার ভ্যালু, ঠিক আছে, দেন দ্য লেন্থ অফ কমন কর্ড, মানে এইটার কথা বলছে, এইটা ভ্যালু কত, তো রেডিয়াস কত বলেছে, দুটোর রেডিয়াস বলেছে যে একটা 7 একটা 5, মানে এটা 7 যদি হয় এটা তাহলে 5 হয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখো এখানে যদি 7 হয় এটা 5 হয়, তাহলে কি চাইছে, পুরোটা 10, ওকে,
ওকে ওকে, তাহলে আমাদের এখান থেকে কে তো দেখো একটা জিনিস দেখো এই জায়গাটায়, এইটা যদি আমি এক্স ধরি, ঠিক আছে, তাই এইটার ভ্যালু কত হয়ে যাবে, এইটা যদি এক্স ধরি এখান থেকে এটা, তো এটা 10 মাইনাস এক্স হয়ে যাবে, রাইট? তাহলে আমি তো এখান থেকে 10 মাইনাস এক্সের ভ্যালু বের করে নিতে পারি, তাই না? পারপেন্ডিকুলার তো এটা, তার সাথে সাথে 49 ইজিক্যাল টু কী হয়ে যাবে, তুমি বলবে এখানে হয়ে যাবে পারপেন্ডিকুলার, আমাদের বলেনি, ঠিক আছে? তার মানে এটার স্কোয়ার ইজ এ প্লাস এটার স্কোয়ার হয়ে যাবে, তাই না? তো আমি যদি এই দিকটা ধরি, দেখো একটা জিনিস, যে এইটা হয়ে যাচ্ছে তোমার পারপেন্ডিকুলার, আমি জানি না, তাই না? তাই এটা হয়ে যাবে 25, ঠিক আছে? 25 যদি হয়, ইজিক্যাল টু হয়ে যাচ্ছে কি এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস কী হয়ে যাচ্ছে ও আর এ আর, ধরো এটা আর আছে, ঠিক আছে, তো এ আর স্কোয়ার, রাইট? ঠিক আছে, এবারে দেখো এ আর স্কোয়ার ইজিক্যাল টু কী হয়ে যাবে, 25 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা এইদিকে কী হয়ে যাবে গো, এটাই হয়ে যাবে এটা হয়ে যাবে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 7 7 49 ইজিক্যাল টু 100 মাইনাস এক্স স্কোয়ার হলো, আর এটা হয়ে যাবে প্লাস এ আর স্কোয়ার, ঠিক আছে? তো এটা কী হয়ে যাবে গো, তুমি বলবে এ আর ইজিক্যাল টু হয়ে যাবে এদিকে, যদি 49 আসে মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে না, তো এদিকে যদি চলে আসে মানে 49 50 মানে -51 প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু এ আর স্কোয়ার, ঠিক আছে? তো দুটো এ আরের ভ্যালু আমি পেয়ে গেলাম, ঠিক আছে? তা আমি যদি এ আরের ভ্যালু যদি এখানে বসিয়ে দিই ইজিক্যাল টু এপারে, তা কী হয়ে যাচ্ছে 25 মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যদি আমি এটাকে পাঠিয়ে দিই মাইনাসে, বা মাইনাসটাকে যদি এদিকে আনি, তাহলে 51 প্লাস 25 হয়ে যাচ্ছে, আর এদিকে 2x স্কোয়ার হয়ে যাচ্ছে, 6 7 2x স্কোয়ারের ভ্যালু, 2 এর ভ্যালু কত হচ্ছে 2 3 দুগুণ 6 1 1 8 দুগুণ 16, তো এক্স স্কোয়ারের ভ্যালু কত হয়ে যাচ্ছে 38, ঠিক আছে? তাই এক্সের ভ্যালু কত হচ্ছে √38, ঠিক আছে? ওকে, এটা হলো এই পর্যন্ত, রাইট? তাই এটার ভ্যালু যদি √38 হয়, এটা 10 মাইনাস √38 হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের কী বের করতে বলেছে এখানে, বলেছে এবির ভ্যালু, লেন্থ অফ এবি, আচ্ছা, তাহলে আমরা তো এখান থেকে বের করতে পারি যে 5 5 25 প্লাস 38 ইজিক্যাল টু এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা কত হয়ে যাচ্ছে গো, এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, এটাকে যদি ধরি তাহলে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে 25 হয়ে যাচ্ছে, 25 ইজিক্যাল টু সরি ভুল লিখেছি না, 25 ইজিক্যাল টু হয়ে যাবে কি 25 মানে হাইপোটেনাস ইজিক্যাল টু, এখানে করছি উপরে, ঠিক আছে? অন্য কালে দিয়ে করি, এখানে হচ্ছে 25 স্কোয়ার ইজিক্যাল টু 25 ইজিক্যাল টু 5 5 25 ইজিক্যাল টু 38 প্লাস এক্স স্কোয়ার। এবারে যদি তুমি -16 হয়ে যাচ্ছে এক্সের ভ্যালু, ঠিক আছে, মানে 4 হয়ে যাবে এক্সের ভ্যালু, রাইট? ঠিক আছে, 4 হয়ে যাবে এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে 4, ঠিক আছে? আচ্ছা, এক্সের ভ্যালু না সরি
আমরা এটা 4 পেয়ে গেলাম। তো উত্তরে কত আছে এখানে দেওয়া? যে উত্তর পরের পেজে আছে না, এক সেকেন্ড, এটা 16 সামথিং উত্তর হবে। ওকে, আচ্ছা, তো এই ছিল মোটামুটি আজকের 1 পেজ অঙ্ক। ওকে, থ্যাংক ইউ।